চলে গেলে স্যার দুইটাভাবে মার্কিং করে হলুদ লাগছে যেটা মার্কিং করছে সেটা লাল লাগছে মার্কিং করে এটা হলে আমাদের ইন্ডিয়ান কিন্তু দুটো এইটার লেন্থ স্যার আমার আছে আমরা বর্তমানে জাস্ট এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা শুরু হয়ে আমার 620 মিটার 620 মিটার পর্যন্ত তারপরে এটা একটু কার্ভ হয়ে ডিআইডব্লিউটি এর যে ব্রিজিং ফানেল আছে এখানে দুইটা কন্টিনিউ হবে একটা লো সাইডের জন্য একটা হাই সাইডের জন্য এখান থেকে স্যার জ্যাম চলে যাবে তারপরে আবার 200 ফিট করে আমাদের রোড এটার সাথে মেইন রোডের সাথে মিলে যাবে মানে রোডের স্টেবিলিটির জন্য কি করবেন? স্যার রোডের সাইডে যেটা করতেছি স্যার এখানে দেখাই স্যার এটা আমার রোডের ক্রস সেকশন স্যার এটা হলো আমার স্যান্ড ফিলিং উইথ কনস্ট্রাকশন এবং এখানে আমরা যেটা মেনটেন করতেছি 90% কনস্ট্রাকশন হবে এবং আমরা ড্রাই ডেন্সিটি মেনটেন করবো এবং প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কনস্ট্রাকশন হবে এবং প্রতি ক্ষেত্রেই আমরা একটা টেস্ট করে এটা কনফার্মেশন করবো স্যার আর এটা করার পরে আমরা এখানে যে স্লোপটা দিয়েছি স্যার এই স্লোপটা 1:3 স্যার মানে খুব জেন্টাল স্লোপ স্যার এবং এই স্লোপটার উপরে আমরা ফিল্টার ম্যাটেরিয়াল দিচ্ছি ফিল্টার ম্যাটেরিয়াল হিসেবে স্যার আইজিএস দিচ্ছি তারপরে স্যার আপনার ফোয়ার আছে দুইটা সাইজের ফো আছে যেটা দিয়ে আবার একটা কম্প্যাক্ট করা হবে যাতে এটা স্টেবল হয় এরপরে স্যার আমরা জিও টেক্সটাইল দিচ্ছি যেটা 4 মিলিমিটার থিকনেসের জিও টেক্সটাইল দিচ্ছি এবং যার আপনার পাংচিং স্ট্রেংথ অনেক বেশি যাতে সহজে এটা ছিঁড়ে না যায় বা ওয়াশ আউট হয়ে না যায় আর এইটার উপরে আমরা ব্লকগুলো ব্লকের মধ্যে দুটো সাইজ আছে